হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আরে জানি যা গরম পড়েছে তার মধ্যে রান্না জাস্ট ইম্পসিবল। বাট একটু ভেবে দেখো, আমি তোমাদের সাথে যে সমস্ত রান্নাগুলো শেয়ার করি সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে অফুরন্ত ভালোবাসার বেঁচে থাকার একটা অদ্ভুত আনন্দ, কি তাই তো? তো দেখে নাও আজকে কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি খুব লাইট ওয়েতে দই চিংড়ি আর তার সাথে একটু পিস পোলাও। প্রথমে ধুয়ে রাখা চিংড়িগুলোকে একটু নুন, হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে আমি জাস্ট মাখিয়ে রেখে দিলাম। আর তার পাশাপাশি আমি ইউজ করছি একটু টক দই, আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলো লাগবে এক এক করে তোমাদের সবই দেখিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, আমাদের আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আর এই যে আমি একদম কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলো তোমরা, সেটাকে ফ্রোজেন করে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে আসার জন্য। আর লাগছে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর তার পাশাপাশি রাখছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। আর এই যে শসাটা তোমরা দেখছো, এটা কিন্তু রান্নায় লাগছে না। এই শসা আর দইটা আমি জাস্ট একটু সকালবেলা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম। যা গরম, অন্য কিছু খেতেই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু দই শসা খাই। তো এবার দেখে নাও তোমরা, আমি কিন্তু কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর ম্যারিনেট করে রাখা চিংড়িটাকে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে সুন্দরভাবে ফ্রাই করে নিলাম। একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ফ্রাই করা যাবে না। জাস্ট 1 কি 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে সেগুলো প্লেটে তুলে নিতে হবে। আমি প্রথমে কিছুটা কোট ভেজে নিয়েছি, আর তারপরে আবার আমি কিছুটা কোট একই রকম প্রসেসে ভেজে নেব। একসাথে মাছগুলো ছাড়ার থেকে আলাদা আলাদা ভাবে কিছুটা কিছুটা করে ভেজে নিলে মাছগুলো কিন্তু ভেঙেও যায় না, আবার সুন্দরও লাগে। আর বেশি ফ্রাই করলে কিন্তু চিংড়ি মাছটা কেমন একটা রাবারের মতো হয়ে যায়। তাই তোমাদেরও কিন্তু ঠিক সঠিক প্রসেসে চিংড়ি মাছটাকে টাইম অনুযায়ী ভেজে নিয়ে আস্তে আস্তে নামিয়ে রাখতে হবে। এইবার ভাজা হয়ে গেছে, তারপরে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। এইবার এই মশলাগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ফ্রাই করতে হবে, একটু গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয়ে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ফ্রাই করে নেব। আগে রসুন কুচিটা দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম, তাই আমি এখন রসুন কুচিগুলো ওর মধ্যে অ্যাড করে নিলাম। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে আর ভালো মতো যাতে ফ্রাই হয়ে যায়। এটা একটা খুব ভালো প্রসেস। যারা পেঁয়াজটাকে বেশিক্ষণ ধরে ভাজতে চাও না, তারা একটু নুন দিয়ে দেবে, দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে গেছে। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিলাম। একটু চিনি দেবো সামান্য, আমি ওই হাফ টিস্পুন মতো চিনি ওর মধ্যে অ্যাড করেছি। তো চিনিটা অ্যাড করার পরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর আজকে আমি মাদার্সের একটা রেডিমেড আদা রসুনের পেস্ট ইউজ করছি। সচরাচর কিন্তু আমি রেডিমেড ইউজ করি না, আমি বাড়িতেই বানিয়ে নিই। তোমরা ফ্রেশ ইউজ করো, তাতে টেস্টটা আরো বেশি ভালো হয়। আজকে গরমে আমার আর ইচ্ছা করছিল না বলে আমি জাস্ট রেডিমেড বাটাটা ইউজ করলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই যেমন আমি আগেই বললাম, একটু হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসবই আর কি দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু ওয়ার্ম ওয়াটার ইউজ করলাম। তোমরাও সবসময় একটু গরম জল ইউজ করে নেবে। তারপরে আস্তে আস্তে আমি টমেটো যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও আস্তে আস্তে দিয়ে দিলাম। টমেটোটা আমি ফার্স্টে দিইনি, কারণ আমি চেয়েছিলাম টমেটোটা একটু গোটা গোটা থাক, আগে দিয়ে দিলে টমেটোটা গলে যেত। তারপরে পরিমাণ মতো আরেকটু গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু টমেটো পিউরি আমি ইউজ করেছি, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। টমেটো পিউরি দিলে সবসময় টেস্টটা একটু ভালো হয়। তারপরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর ঢাকাটা তোলার পরে জাস্ট কালারটা দেখো, এত সুন্দর করে ফ্রাই হয়ে এসছে। আমি সবসময় একটু মিডিয়াম আর লো আছে চেষ্টা করি রান্নাটা করার। আগে থেকে হাই ফ্লেমে দিয়ে দিলে না রান্নাটা তলা থেকে লেগে আসে। এবার আস্তে আস্তে আমি টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াতে চাড়াতে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। আর এই সময় টক দইটা দেওয়ার সময় তোমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। হাই করে রাখলেই কিন্তু টক দইটা আস্তে আস্তে ফেটে যাওয়ার একটা হাই চান্সেস থেকে যায়। তো আস্তে আস্তে আমি ভালো করে টক দইটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মশলাগুলো একে অন্যের সাথে কষে এলে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পরে সামান্য একটু গরম জল আমি দিয়েছিলাম, যেটা ক্যামেরায় রেকর্ড করতে আমি ভুলে গেছি। অ্যান্ড তারপরে চিংড়ি মাছটাকে আমি ফুটতে দেবো। তো দেখো কতটা সুন্দর কালার হয়ে গেছে ফুটতে ফুটতে। এরপরে ভালো মতো ফুটে গেলে লাস্টে একটু হাফ টিস্পুন মতো ঘি আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। অ্যান্ড তারপরে যেটা দেবো সেটা হচ্ছে একটা গরম মশলা, কিছুটা ডাস্ট গরম মশলা যেটা হয়, কিছুটা দেওয়ার পরে নামানোর আগে একটু কেওড়া জল আমি অ্যাড করেছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। আমি টেস্ট আর গন্ধের জন্য একটু কেওড়া জল আজকে আমি অ্যাড করেছি। আর বিশ্বাস করো, যা খেতে হয়েছিল না, হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ জানি নিজের রান্নার প্রশংসা করছি, বাট এরকমই খেতে হয়েছিল, কারণ ফিডব্যাকটা আমি এরকমই পেয়েছিলাম বাড়ির প্রত্যেকটা মানুষের থেকে। তো রেডি হয়ে গেল আজকে আমাদের দই চিংড়ি, যেটা দেখে এখনো পর্যন্ত আমার জিভে জাস্ট জল চলে আসছে। তো এইবার আমি চলে যাব পরের রেসিপিতে, যেটা কিনা হলো গিয়ে পিস পোলাও। গরমে একদম লাইট ওয়েতে পিস পোলাও খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর হয়, হেলদি হয় আর লাইট হয়, খেয়ে কোনো রকম শরীর খারাপ হয় না। তো আমি একটা গরম কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘি সামান্য নিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। আমার এলাচটা একটু শেষ হয়ে গেছিল, তাই জন্য আমি বাদবাকি যে গোটা গরম মশলাগুলো, যেমন দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এই সমস্ত জিনিসগুলোকে আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, জাস্ট পিঞ্চ অফ সল্ট। তাহলে কি হয়েছিল, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছিল। আর যেটা দিয়েছিলাম একটু চিনি আর একটু কাজু বাদাম দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কাজু বাদামটা দেওয়াতে একটা অন্যরকম টেস্ট হয় পিস পোলাওতে, অনেকে দেয় না, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট দিলে ট্রাস্ট মি টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও ভালো হয়, দেখতেও ভালো হয়। অ্যান্ড তারপরে আমি আমার এই কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটাই তোমরা বলো, সেটাকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু চিনি আমি দিয়েছিলাম, যাতে টেস্টটা অন্যরকম ভাবে এনহ্যান্স হয়। আর বিশ্বাস করো, যখনই তোমরা স্বাদের ব্যালেন্সটা বুঝে যাবে না রান্নার সময়, তখনই দেখবে রান্নাটা একটা অন্য রকম ধাঁচে চলে এসছে। অ্যান্ড হ্যাঁ, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, গন্ধটাও সুন্দর আসে আর টেস্টটাও ভালো আসে। একটু ভাজা হয়ে গেলে লাস্টে আমি রাইসটা অ্যাড করে নিয়েছি। আমি আগে রাইসটা করে রেখেছিলাম, সেই রাইসটাই আমি অ্যাড করেছি পরিমাণ মতো। আমার 2 বাটি লেগেছিল, বড় বাটির, তো সেই পরিমাণ মতো রাইসটা আমি অ্যাড করলাম। অ্যান্ড রাইসটা অ্যাড করার পরে একটু নুন আর একটু চিনি আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার আর কি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ফ্রাই করে লাস্টে ওপর থেকে একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 2 রকমের গরম মশলা ইউজ করেছিলাম, একটু কুকমি আর একটু সানরাইজার, কারণ আগে সানরাইজটা আমার শেষ হয়ে গেছিল। তো হাতের সামনে যেটা থাকবে আমি সেটাই দিয়ে দেবো, যেটাই দেবো রান্না তো সুন্দর হবে, কারণ রান্নাটা পুরোটাই তোমার উপরে। তো গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু কেওড়া জল আমি এটার উপরে অ্যাড করলাম, পোলাওটার উপরে। আর তারপরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, ঢাকাটা তুলে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে দিয়েছিলাম। ট্রাস্ট মি, যা খেতে হয়েছিল না, সত্যি কথা বলছি, তোমাদের প্রত্যেককে যদি চিনতাম আর তোমরা যদি আমার বাড়ির কাছে থাকতে না, তোমাদের বাটি বাটি করে দিয়ে আসতাম। অ্যান্ড সার্ভিং বোলের ওপরে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছিলাম। পুদিনা পাতা দিলে একটা খুব সুন্দর রিফ্রেশমেন্ট আর খুব সুন্দর একটা স্মেল আসে। সত্যি কথা বলো, দেখে কেমন লাগছে? এই যে প্রত্যেক দিন তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছি, তোমরা কিন্তু কমেন্ট করছো না। প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমার মনে আরো বেশি সাহস চলে আসে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার জন্য। তো দেখতে কেমন হয়েছে প্লিজ কেউ জানাতে ভুলো না, রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু কেউ জানাতে ভুলো না। প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু লাইক করো, রেসিপি ভালো লাগে সবার সাথে শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য এইটুকুই, টাটা।